আসসালামু আলাইকুম। মোটর সার্ভিস পয়েন্ট থেকে হুমায়ুন টেকনিশিয়ান বলছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। তো এখানে একটা জিক্সার এফআই বাইক চলে আসছে। বাইকটা আসছে নারায়ণগঞ্জ থেকে। বাইকের সমস্যা হলো রানিংয়ে পিক আপটা ছেড়ে দেয় এবং পিক আপটা ধরে থাকে, অনেক আরপিএমটা অনেক স্লোতে নামে। তাই আমরা এফআই টোটাল বডিটা খুলে নিলাম। টোটাল বডি খুলে নেওয়ার পর দেখলাম যে অনেক জ্যাম, ময়লা দিয়ে ভরা। টিপিএস সেন্সরটাও ময়লা আছে, এটা হলো ম্যাপ সেন্সর। ম্যাপ সেন্সরটাও একটু ময়লা আছে এবং জিপিএস সেন্সরটাও ময়লা আছে। এগুলো ক্লিয়ার করতে হবে WD-40 দিয়ে। তো পিছনে দেখতে পাচ্ছেন একটা চেইন স্পকেট খোলা, পিছনে চেইন স্পকেট নষ্ট হয়ে গেছে। তাই আমরা নতুন চেইন স্পকেট ইনস্টল করব। এটা হলেন অরিজিনাল চেইন স্পকেট, এটা কাস্টমার ভাই নিয়ে আসছে। তো আমরা ফিটিং করে দিব ব্যাকটিস গ্রিস করেই। ট্যাঙ্কিটা আমরা খুলে নিলাম, ট্যাঙ্কির ভিতরে ময়লা আছে ভিতরে, এবং ফুয়েল পাম্পটা আমরা খুলে নিলাম। ফুয়েল পাম্পের ভিতরে ময়লা ছিল। এটা হলো ছোটো, এটা ফুয়েল পাম্প, এটা হলো ছোটো মোটর। এই মোটরের মাধ্যমে তেলটা পাস হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পুরাতন জালি, এটা ফুয়েল পাম্পের সাথে থাকে জালিটা। এটা ওয়াশ করলেও ঠিক হবে না, তাই আমরা নতুন একটা জালি ইনস্টল করে দিব, তাহলে তেলের প্রেশারটা ভালো থাকবে। এই হলো আপনার ফুয়েল পাম্পের কমপ্লিট নতুন জালি আমরা ফিটিং করে দিচ্ছি। আশা করি এখন সমাধান হয়ে যাবে। এই হলো টোটাল বডি আমরা ওয়াশ করে দিয়েছি WD-40 দিয়ে। অনেক ময়লা ছিল তাই ওয়াশ করে দিলাম, অনেক সময় লাগছে, তাও এখন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এই হলো আপনার টিপিএস সেন্সরটাও ময়লা ছিল, ওয়াশ করে দিলাম। এই হলো ম্যাপ সেন্সর, এটাও ওয়াশ করে দিলাম। আশা করি এখন পিক আপটা ছেড়ে দেবে না। এই হলো আপনার ভেলভ অ্যাডজাস্টমেন্ট। আমরা ভেলভটা টাইট পাইছি, ইনলেট ভেলভটা একটু টাইট আসছিলো, তো এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম। পিছনে চেইন স্পকেট ইনস্টল করা হয়ে গেছে। তো আমরা এখন কেবিলগুলো ওয়াশ করব। কেবিলটি আমরা WD-40 দিয়ে ওয়াশ করি। অকটেন দিয়ে ওয়াশ করলে জ্যাম হয়ে যায়, তাই WD-40 দিয়ে ওয়াশ করলে আপনার স্মুথ থাকে তারগুলি। অনেক ময়লা ছিল, তাই WD-40 দিয়ে আমরা ওয়াশ করি সবসময়। এখন বাইক কমপ্লিট, বাইকের ODD স্ক্যানার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে এফআই সেন্সরগুলি যে ওয়াশ করলাম, এগুলো আমরা কোড ডিলিট করে দিব, তাহলে সমাধান হয়ে যাবে। এখন আমরা বাইকটি ওয়াশ করে কাস্টমার বাইকে ডেলিভারি দিব। তো কাস্টমার ভাই নিজে একটা রিভিউ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার বাইকটা খুব সুন্দর হয়েছে সার্ভিসিং। হ্যাঁ, ঠিক আছে। আমার যে মেন প্রবলেম ছিল যে আপনার রেঞ্জটা বেড়ে থাকতো সবসময়, এখন দেখলাম না, রেঞ্জ ঠিক আছে। তো বাকিটা চালানোর পরে বোঝা যাবে, আশা করি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, জানেন ভাই। ঠিক আছে, আমি কমেন্ট করবো ইনশাআল্লাহ, আপনার পেজে কমেন্ট করবো। ঠিক আছে। কার সময় হ্যাঁ ভাইজান।